সুপ্রিয় ভিউয়ার্স, ইরান ইসরায়েল চলছে বাবা যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইরান ইসরায়েলের হাতে আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। ইরানের মাটির নিচে গোপন বিমান ঘাঁটি ভিডিও ভাইরাল। আরো জানিয়ে দিব ইসরায়েলে আরো ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুতি বিদ্রোহীরা। ট্রাম্পের গলক মাঠের কাছাকাছি গোলাগুলি হত্যা চেষ্টা বলছে FBI। পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, সেনাবাহিনী ক্যাপ্টেন সহ নিহত 7। এবার ইউক্রেন রাশিয়ার ভিতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমতি দিল লন্ডন। আরো থাকছে রাশিয়ার ভিতরে ঢুকে তেলের ডিপোতে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা। আবারও উত্তাল ইসরায়েলে তেল আবিব, ইসরায়েল নেতার পদত্যাগ। এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি আরবের ভয়াবহ তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইরানের মাটির নিচে গোপন বিমান ঘাঁটি, আতঙ্কে ইসরায়েল। এবার ইরানের মাটির নিচে বিমানের গোপন ঘাঁটি লুকায়িত বিমান ঘাঁটি উড়বে ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, ড্রোন, এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানা নিউজ। ইরানের স্থানীয় সময় মঙ্গলবার এই গোপন ঘাঁটি ভিডিও প্রকাশ করেছে তেহরান। এগোল 44 নামে এই ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে। ঘাঁটির সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি, তবে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে এটি পাহাড়ের নিচে শত শত মিটার গভীরে এবং মার্কিন যুদ্ধ বিমান হামলা প্রতিরোধ করতে সক্ষম। এর আগে 2022 সালে মে মাসে একটি গোপন ড্রোন ঘাঁটি প্রকাশ্যে আনা তেহরান। ঘাঁটিটি দেশের পশ্চিমাঞ্চলে জাগ্রস পর্বতমালার নিচে অবস্থিত। ইরানা নিউজ আরো জানায়, যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো হামলা প্রতিরোধে এই ঘাঁটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়ন সম্ভব। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং সেনাবাহিনী কমান্ডার চিফ মেজর জেনারেল আবদুল্লাহ রহিম মোসাবি এই নতুন ঘাঁটি দেখা যায়। সূত্র ভয়চপ আমেরিকা। ইসরায়েলে আরো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলে তেল আবিবে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান সমর্থিত ইয়েমেন হুতি বিদ্রোহীরা। রোববার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে। হুতির মুখপাত্র ইয়াহে সারি তা স্বীকার করেছেন, তবে হামলার কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো নির্দিষ্ট করে বলা যায়নি। ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে এ ধরনের আরো হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে হুতি বিদ্রোহীরা। এদিকে হুতি মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি 2040 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটি সময় লেগেছে প্রায় 11.5 মিনিট। তিনি আরো জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সময় 20 লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্র অবস্থান নেন। দখলদার ইসরায়েলে এত মানুষ এর আগে কখনো একই সঙ্গে আশ্রয় কেন্দ্রে যান। রীতিমধ্যে ইসরায়েলের মধ্যে একটা ধোঁয়াশা এবং হতাশা সৃষ্টি হয়েছে। তারা নিজ স্থান ত্যাগ করে অন্য ক্ষেত্র পলাতক শুরু হয়েছে। ক্ষেপণাস্ত্র বা ইন্টারপ্রেস্টের সব ধ্বংসাবশেষে আগুনের সূত্রপাত হয়েছিল কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। সূত্র ফাস্ট টুডে। ট্রাম্পের গলক মাঠের কাছে গোলাগুলি হত্যা চেষ্টা বলছে FBI। ফ্লোরিডিয়া অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্প তার নিচে মালিকানাধীন মাঠে গলফ খেলার পাশেই গোলাগুলির ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি, নিরাপদে সরে যান ট্রাম্প। তবে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI ধারণা করেছে এর মাধ্যমে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় সোমবার রোববার বেলা 2টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির পর অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্কার টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় কর্মকর্তাদের বরাদ্দে নিউ ইয়র্কার টাইমসে বলেছে, গলফ মাঠে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল। একে 47 ঘরানার এই অস্ত্রটি জব্দ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সূত্র ফাস্ট টুডে। এদিকে আতঙ্কে রয়েছে পাকিস্তানে বোমা হামলায় সেনাবাহিনী ক্যাপ্টেন সহ 7 সৈন্য নিহত।
প্রতিবেদনে বলা হয়েছে রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাখি মারওয়ান সেনা সদস্যের বহনকারী গাড়িতে ডিভাইস আইডি হানার আঘাতের পর একজন সেনা ক্যাপ্টেন সহ কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। এছাড়া খাইবার পাখতুনখোয়া বাজো উড়ি নিরাপত্তা চেকপোস্টে অতর্কিত হামলা প্রতিহত করার কথা জানিয়েছে পুলিশ। স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি কাচিকামার এলাকায় যাওয়ার পথে পাঞ্জাবের মিলনওয়ালি জেলা সীমান্তবর্তী এলাকায় সুলতানখেল গ্রামের কাছে হামলার শিকার হয়। পাকিস্তানের সামরিক বাহিনী ইস্টার্ন সার্ভিস পাবলিকেশন ISPR এক বিবৃতিতে বলেছে, লামি মারওয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে একটি স্পঞ্জ ভাইস বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়েছে। এতে 7 সেনা সহ আরো অনেকে আহত হয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর জন্য ওয়াশিংটন লন্ডন হয়তো অনেক আগে ইউক্রেনকে সংকেত দিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সিনেটর আলেক্সি পুশকভ। তিনি বলেছেন, আগেই ইউক্রেনকে সবুজ সংকেত দিয়ে এখন একটু একটু করে বিষয়টি গণমাধ্যম প্রকাশ করা হচ্ছে। ইউক্রেনকে রাশিয়ার ভিতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে লন্ডন। পুশকভ এমন সময় এই মন্তব্য করলেন যখন ব্রিটিশদের দৈনিক গার্ডিয়ান খবর দিয়েছে, লন্ডন ইউক্রেনকে রাশিয়া হামলা চালানোর কাজে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। এদিকে ব্রিটিশ সরকার অজ্ঞাত সূত্রে দি গার্ডিয়ান আরো জানিয়েছে, লন্ডন ইউক্রেনকে দেওয়া এই অনুমতির খবর কখনো প্রকাশ্য ঘোষণা করবে না। এ সম্পর্কে পুশকভ নিজের টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন হামলার দুর্বক্রম ঘটেনি, অনেক আগে থেকে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। সূত্র ইন্ডিপেন্ডেন্ট। এবার খেপে উঠেছে ইউক্রেন। রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা। ইউক্রেনের ড্রোন ব্যবহারে হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি তেলের ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে এবং স্থানীয় রুশ কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর রাশিয়ার স্থানীয় বার্তা সংস্থা ট্রাস জানিয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 60 কিলোমিটার গভীরে কিন্তোসি শহরে 4টি তেল সংরক্ষণাগার আগুন লেগেছে। এগুলো প্রায় 6000 ঘনমিটার তেল সংরক্ষণ করা ছিল। সম্প্রতি রাশিয়ার ভিতরে হামলা শুরু করেছে ইউক্রেন। এ ধারণা করা হচ্ছে রাশিয়ার গভীরে হামলা করার সুযোগ পেয়ে তারা পশ্চিমা অস্ত্র ব্যবহার করছে। কিয়েভের কর্মকর্তা বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে দখলকৃত অঞ্চলগুলোতে মনোযোগ দিচ্ছে, ফলে রাশিয়ার গভীরে ইউক্রেনে আক্রমণ করার সুযোগ তৈরি হচ্ছে। কিয়েভ নিজেরাই দূরপাল্লার ড্রোন উদ্বোধন করছে। এদিকে ইউক্রেন সীমান্ত রুশ শহর বেলগ্রদ ঐতিহ্যবাহী অর্থোডক্স এপিফ্যানি উৎসব পালিত হচ্ছে। শুক্রবার এই উৎসব আয়োজন করার কথা ছিল। ইউক্রেন ড্রোন হামলার হুমকির কারণে এই সিদ্ধান্ত পিছানো হয়েছে। সূত্র ফাস্ট টুডে। আবারও উত্তাল ইসরায়েলের তেল আবিব। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দী ইসরায়েলি মুক্তির জন্য আরো প্রচেষ্টা আহ্বান জানিয়েছেন। তেল আবিবের রাজপথে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন হাজার হাজার মানুষ। গণমাধ্যম প্রতিবেদনে থেকে জানা গেছে, গাজায় আটক বন্দীদের দেশে ফিরে আনতে শনিবার সেনা সদর দপ্তর এবং অন্যান্য সরকারি ভবনে বাইরে বিক্ষোভকারীরা জড়ো হন। পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা। এই সময় যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে এখনো বন্দী হয়ে থাকে 100 বন্দীকে ফিরে আনার জন্য ফিলিস্তিন গ্রুপ হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তারা। বিক্ষোভে অংশ নেওয়া বন্দীদের পরিবার জানিয়েছে, বন্দীদের দেশে ফিরে আনতে সরকারি কর্মকাণ্ডে তারা হতাশ। অনেকে চুক্তি পৌঁছাতে না পারার জন্য তারা নেতানিয়াহুকে দোষারোপ করেছেন। ক্ষমতা টিকে রাখার জন্য নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে চান না বলে অভিযোগ তাদের। গাজায় বন্দী ইসরায়েলি সেনা নিমরোদ কোহেনের ভাই সংবাদ মাধ্যম বলেছে, যতদিন নেতানিয়াহু ক্ষমতায় থাকবেন এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে। সূত্র আল জাজিরা। এবার রক্ষা পেল না সৌদি আরব। সৌদি আরবের তেলের ট্যাঙ্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনে হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবে আরামকো তেল কোম্পানি একটি ট্রাকে ক্ষেপণাস্ত্র হামলা করতে দেখেছেন। তেল ট্যাঙ্কারটি দক্ষিণ পশ্চিম বিভাজন প্রদেশে অবস্থিত। ইয়েমেনে আরবি ভাষায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল মাসিয়া জানিয়েছে, গতকাল শেষ বেলায় সৌদি আরবের জান্ট কোম্পানির আরামকো তেল ট্যাঙ্কে হামলা চালায় আনসারুল্লাহ যোদ্ধারা। সৌদি সেনাদের বর্বর আগ্রাসন জবাবে আনসারুল্লাহ এই হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা পরপর যদি সৌদি আরবের আল বারিয়া টেলিভিশন চ্যানেল জানায়, ইয়েমেন থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রটি সৌদি বিমান প্রতিরক্ষা ইউনিট আকাশেই ধ্বংস করেছে। ইয়েমেনে হুদাইদা প্রদেশে ভয়াবহ বিমান হামলা প্রতিশোধ নিতে হুতি যোদ্ধারা সৌদি আরবের একটি যুদ্ধজাহাজকে হামলা চালানোর একদিন পর এই আরামকো তেল ট্যাঙ্কে হামলার ঘটনা ঘটল। সৌদি আরব তার সহযোগী আরব দেশকে সঙ্গে নিয়ে 2015 সালে মার্চ মাসে তিনি
এই ব্যবস্থা করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে।